আমি মিনহাজুল ইসলাম ফারহান। এখানকার আমার যারা পরিচিত আছে আমাকে মিনহাজ নামেই চেনে। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী 24-25 সেশন, অর্থাৎ একদমই ঢাবি 104তম ব্যাচ, একদম প্রথম বর্ষ। এবং আমি কেন্দ্রীয় সংসদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি, তবে এখন আমার পদটি এখনো সিলেক্ট হয়নি। আমার প্যানেল ঘোষণা হলে আমার পদটি আপনারা জানতে পারেন। কোন প্যানেল থেকে? আমরা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোট যে প্যানেলটা দিয়েছে তাদের সহ, তো সেই প্যানেলে হচ্ছে যে বামপন্থী গ্রুপটা গিয়েছে, তো তাদের সাথে আমরা একতাবদ্ধ হইনি বা হতে পারিনি। এবং আমরা ওই ছাত্র জোটের বাইরে যে সকল প্রগতিশীল সংগঠন আছি তারা মিলে আরেকটা আমরা প্যানেল কাজ চলছে, সেই প্যানেল চূড়ান্ত হলেই আপনারা সেই প্যানেলে আমার নাম দেখতে পারবেন। আমাদের প্যানেল জয়ী হলে আপনারা কি করবেন? আমাদের প্যানেল জয়ী হলে আমরা ইতিমধ্যেই বলেছি আমরা বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিয়ে কাজ করব এবং বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করার প্র্যাকটিসটা আমরাই করতে চাই, শিক্ষার্থীদের সাথে নিয়ে। প্রশাসনকে আমরা এই বিষয় নিয়ে চাপ প্রয়োগ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ইতিমধ্যেই বলেছি আমরা কি গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, এবং আমরা এখানকার যে খাবারের মান, এখানে হলের যে দৈন্যদশা, সেগুলোর আমরা ইতিবাচক পরিবর্তন ঘটাতে চাই। এবং আপনারা জেনে থাকবেন যে এখানে বিভিন্ন হলে বর্তমানে সেভাবে সন্ত্রাস দখলদারিত্ব নেই, কিন্তু এই যে নেই বর্তমান যে তুলনামূলক যে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, সেই অবস্থাটাকে আমরা ধরে রাখতে চাই এবং তার থেকেও আমরা বেটার করতে চাই যে এখানকার হলগুলো হবে গণতন্ত্র চর্চার কেন্দ্র এবং হলগুলো গণতান্ত্রিক হয়ে উঠবে এবং সকল গণতান্ত্রিক শক্তিগুলো, গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো তারা স্টুডেন্টদের মাঝে নিজের বক্তব্য নিয়ে যেতে পারবে এবং কোথাও কেউ কাউকে জোর করে মিছিলে নেওয়া, মিটিংয়ে নেওয়া, এই কাজগুলো করতে পারবে না। অর্থাৎ রাজনীতির নামে যে অপরাজনৈতিক চর্চা, অর্থাৎ যে বিরাজনীতিকরণের যে ধারা, সেই ধারা থেকে আমরা বের হয়ে আসতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে ডাকসু একটি উজ্জ্বল রাজনৈতিক দৃষ্টান্ত। ডাকসু কখনোই কোনো অপরাজনৈতিক কিংবা বিরাজনীতিকরণের কারখানা হতে পারে না। এবং আমাদের প্যানেল যদি বিজয়ী হই, আমরা প্রশাসনের সাথে নেগোশিয়েট করি। যেমন একটি বিশ্ববিদ্যালয় কখন বিরাজনীতিকরণের দিকে যায়, যখন প্রশাসন সেই অপরাজনৈতিক তৎপরতার সাথে সামিল হয়। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের সাথে নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে আমরা সেই অপরাজনৈতিক তৎপরতা, সেই বিরাজনীতিকরণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। এবং আমার প্যানেল বিজয়ী হলে আমার বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামুখী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়কে যতটা সম্ভব একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারের উন্নতি, খাবারের মানের উন্নতি, এবং আমরা আরও বলেছি যে ডাকসুর যে অগণতান্ত্রিক ধারাগুলো আছে সেগুলো নিয়েও আমরা হচ্ছে সংস্কারের আলাপ প্রশাসনের সাথে চালিয়ে যেতে চাই এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে নিয়ে, এবং এখানকার গণতান্ত্রিক ব্যবস্থা যেন সুসংহত থাকতে পারে। মানুষ, এখানকার শিক্ষার্থীরা, এখানকার সংগঠনগুলো, গণতান্ত্রিক সংগঠনগুলো যেন নিজেদের সকল ধরনের চর্চা করতে পারে এবং এখানকার যে সকল প্রতিক্রিয়াশীল সংগঠন আছে, যে সকল মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন আছে, যে সকল গণহত্যার সহযোগী সংগঠন এবং সরাসরি গণহত্যার সাথে যুক্ত সংগঠন আছে, সেটা 24 হোক, সেটা 71 হোক, কিংবা সেটা 90-এর গণ আন্দোলনে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিপরীত মুখে যাওয়া যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোকে প্রতিহত করার জন্য, সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটির প্রতিহত করার জন্য আমাদের প্যানেল অবশ্যই কাজ করবে। আমরা জানতে পেরেছি যে যেই দলটি, যে স্বৈরাচার দলটি ছাত্রদের গলা, মানে গণতন্ত্রের ত্রুটি হিসেবে ধরেছিলেন, সেই দলেরই একজন ছাত্রলীগের একজন ফর্ম তুলে জমাও দিয়েছে। এটাকে আপনি কোন দেশে? এটা অবশ্যই নিন্দনীয়, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনে যে সকল, আমি যদি আরেকটু সরল ভাষায় বলি, যে সকল ছুপা লিগার এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়ে গেছে, তাদের বিরুদ্ধে এখনো কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? যেমন আমাদের এখানে গত বছর 15 জুলাই আমাদের ভাই বোনদের উপর এখানে যে নৃশংস অবর্ণনীয় যে আক্রমণটি হয়েছে, সে আক্রমণের সাথে কারা যুক্ত ছিল সেই তালিকা করা এবং বিশ্ববিদ্যালয়ে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় আইন কাঠামো তাদেরকে তার অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা, এই কাজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এখনো করছে না? আমরা সেই প্রশ্ন তুলতে চাই এবং আমরা সেই প্রশ্ন তুলেছি। এবং ছাত্রলীগের যিনি ফর্ম তুলেছেন, আমরা তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা নিন্দা জানিয়েছি এবং বোধহয় তার প্রার্থিতা বোধহয় বাতিল হবে বা হয়েছে, এই ধরনের বোধহয় কথা আমি শুনতে পেয়েছি, তবে আমরা এই বিষয়ে এখন নিশ্চিত নই। আমরা কিন্তু একটা নিউজ প্রতিনিয়ত দেখতেছি যে বামদের ঘাড়ে চড়ে আবার আওয়ামী লীগের পুনর্বাসন। আচ্ছা, এটা খুবই মজার একটা প্রসঙ্গ আপনি তুলেছেন, বামদের ঘাড়ে চড়ে আওয়ামী লীগের পুনর্বাসন। বর্তমানে বাম দলগুলো যারা আছে তারা কিভাবে তাদের ঘাড়ে চেপে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে? আওয়ামী লীগের যে অর্থ, আওয়ামী লীগ যে সম্পদ, সেই সম্পদ, আওয়ামী লীগ তো একটি বুর্জোয়া শাসক শ্রেণী যে এত বছর গণতন্ত্রের চুটি চেপে ধরেছিল।
তার সম্পদ সে যদি রক্ষা করতে চায়, তার ইমেজ যদি সে রক্ষা করতে চায়, তাহলে সে কোথায় যাবে? সে যাবে জাতীয় পার্টিতে, বিএনপি জামাত সহ যে সকল বুর্জুয়া ডানপন্থী শক্তি আছে, আওয়ামী লীগ ডানপন্থী শক্তি হয়ে তাদের ঘাড়েই চাপবে। এখানে বামপন্থী শক্তিগুলোর সাথে আওয়ামী লীগ কীভাবে একীভূত হবে? আপনি যদি দেখতে পান এখানে যে সকল দেশ বিক্রি চুক্তি হয়েছে, যেমন রূপপুর, রামপাল, এগুলোর বিরুদ্ধে আমরা বামপন্থীরা রামপালের বিরুদ্ধে কী পরিমাণ তীব্র আন্দোলন গড়ে তুলেছি সেটা আপনি দেখতে পেয়েছেন। এবং প্রতি মুহূর্তে আমাদের বর্ডার কিলিং নিয়ে আমরা বামপন্থীরাই কিন্তু সরব ছিলাম। এখানে যখন নরেন্দ্র মোদী যখন ঢাকা এসেছিলেন, আমরা বামপন্থীরাই সেই মোদী বিরোধী মিছিল অংশ নিয়েছি। এবং তখন এই যে আজকে যারা খুব বড় ভারত বিরোধী হয়ে গেছে, খুব বড় দিল্লি বিরোধী হয়ে গেছে, তারা সেই জামাত ইসলামের আমির কিন্তু বক্তব্য দিয়েছেন যে আমরা মোদীর যে আশা সেটা কিন্তু আমরা স্বাগত জানাই। এবং এই ধরনের বক্তব্য কিন্তু তাদের আছে। এবং আমরা দেখতে পেয়েছি মামুনুল হক, চরমনাই পীর, যারা এখন খুব বড় বড় ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু শেখ হাসিনার সাথে বিভিন্ন সময়, যেমন চরমনাইয়ের কথা যদি বলি, সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানীয় নির্বাচনে, যেই নির্বাচন আমরা বামপন্থীরা বয়কট করেছি, সেই নির্বাচনে সে অংশ নিয়েছে। এবং আমরা যদি মামুনুল হককে দেখতে পাই যে যখন এখানে আমাদের ছাত্র শ্রমিক জনতার সাথে জুলাই অভ্যুত্থানের সময় যখন রাষ্ট্রীয় বাহিনী যখন আমাদের উপর তীব্র দমনপীড়ন চালাচ্ছে, তখন সে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে এসে বিবৃতি দিচ্ছে যে এটার দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে ইত্যাদি মীমাংসা হওয়া দরকার। তো আজকে যখন আমাদের বিরুদ্ধে এই ধরনের মানে বামপন্থীরা আওয়ামী লীগের পুনর্বাসন করছে, বামপন্থীরা শাহবাগী ইত্যাদি যখন ট্যাগিংয়ের চর্চাটা করা হয়, তাইলে আমরা বলতে চাই এইটা হচ্ছে সম্পূর্ণটি আমাদের বিরুদ্ধে একটি অপরাজনৈতিক চেষ্টা। কারণ আমরা সর্বদা আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলাম, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়েছি। এই যে যখন কাঁটাতারে যখন ফেলানি চলছিল, আমরাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। যখন জাহাঙ্গীরনগরে সন্ত্রাসী মানিক সে যখন 100 ধর্ষণ করে, সে যখন ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, আমরা বাম প্রগতিশীলরাই তখন তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছি। এবং আপনি দেখেছেন এই মানিক পরবর্তী রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় সে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো আজকে যখন আমাদের বিরুদ্ধে ট্যাগিং করে, আমরা বলতে চাই আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা তা নিয়ে এই সকল অপরাজনৈতিক অপচর্চার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চিরকাল কোনো সাম্রাজ্যবাদের দাবিদারি করি নাই, কোনো ভারতীয় আধিপত্যবাদের দাবিদারি করি নাই। এবং শেখ হাসিনার যে 14 নির্বাচন সেটা আমরা বয়কট করেছি, আমরা 24 নির্বাচন বয়কট করেছি, এবং 18 নির্বাচনের যে ফলাফল আমরা সেটিও বয়কট করেছি। আমরা কখনই আওয়ামী লীগের সাথে যে লিয়াজু করে থাকিনি। যেটা আপনি দেখতে পেয়েছেন এখানকার যে ছাত্র শিবিরের যে সভাপতি এবং সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, তারা কিন্তু ছাত্রলীগের সাথে একটি আতাত করে তারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল, এবং এখান থেকে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে। আজকে তারা খুব বড়ভাবে তারা বলতে চায় যে বামপন্থীরা আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছি। আমরা কীভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করছি? আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের, আমরা যদি আওয়ামী লীগের সাথেই থাকতাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সাবেক সংগঠক শুভ ভাই, সোহেল আহমেদ শুভ, এবং তাকে যেভাবে ছাত্রলীগ পিটিয়ে বের করে দিয়েছে, আমাদের ভিন্নমতকে যেভাবে দমন করেছে, আমরা প্রতিক্ষণে তার বিরুদ্ধে লড়ছি। 24 নির্বাচনের আগে আমি নিজে আমার জেলা শহর বরিশাল থেকে আমি স্লোগান দিয়েছি, আমি বাম গণতান্ত্রিক জোটের হয়ে আন্দোলন করছি। আমি মিছিলে স্লোগান দিয়েছিলাম যে এরশাদ গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। এবং যারা তখন আমাদের স্লোগান থেকে হাসাহাসি করেছিল, বলেছিল এই আন্দোলন করে কিচ্ছু হবে না, তারাই কিন্তু এখন বড়ভাবে এসে আমাদেরকে বলছে যে কমিউনিস্টরা বা আমরা সোশ্যালিস্টরা এরা হচ্ছে আওয়ামী লীগের দাবিদারি করছে, আওয়ামী লীগকে এরা স্পেস করে দিচ্ছে। আমরা কখনই আওয়ামী লীগকে স্পেস করে দিতে চাইনি। আমরা আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার পক্ষপাতী না। আমরাই প্রথম আওয়ামী লীগকে স্বৈরাচার ঘোষণা করেছি। আমরাই আমাদের নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি হলে, যতটুকু সম্ভব দেশের প্রতিটি স্থানে আমরা গণ আন্দোলন তৈরি করার চেষ্টা করতে পেরেছি। এবং আমাদের সাংগঠনিক সেখানে অনেক ঘাটতি ছিল, আমরা হয়তো অনেক শক্তি সামর্থ্য নিয়ে আন্দোলন করতে পারিনি, কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করেছি। এবং যারা এতদিন আওয়ামী লীগের সাথে ছিল, যারা এতদিন আওয়ামী লীগের দাবিদারি করেছে, তারাই এখন এই যে মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, মানুষের সেন্টিমেন্ট ক্যাটার করার জন্য, তার ধর্মীয় অনুভূতি ব্যবহার করার জন্য আমাদের এগেনস্টে বিভিন্নভাবে অপরাজনৈতিক কৌশল তারা নিচ্ছে। এবং আমরা বলতে চাই আমরা এই অপরাজনীতি বুঝি, এগুলো সবই বিরাজনীতিকরণের ধান্দা, অপরাজনীতির ধান্দা। আমাদেরকে প্রান্তিক করে দেওয়ার আমাদেরকে প্রান্তিক করে দেওয়ার আরেকটি চক্রান্ত, এবং সেই চক্রান্ত আমরা মোকাবেলা করেছি, আমরা মোকাবেলা এবং সামনেও করবো, এবং আমরা এখনো করছি। আচ্ছা, আরেকটু দুটা প্রশ্ন যদি মন চায় উত্তর দেবেন। সেটা হচ্ছে আপনি বলেছেন যে মোদি আসার সময় আপনারা আন্দোলন করেছেন, কিন্তু সেই সময় দেখেছি 20-এর অধিক মানুষ শহীদ হয়েছে, কিন্তু বামরা কয়জন শহীদ হয়েছেন?
আর আরেকটা প্রশ্ন আছে, আপনি বলছেন ছাত্র শিবিরের মুখোমুখি আওয়ামী লীগের সাথে। আচ্ছা, মোদি আসার সময় 20-এর অধিক মানুষ শহীদ হয়েছে। হ্যাঁ, ওই সময় মোদি যখন আসছে গুলি করে মারছে না, নরসিংদী 17 জন 20-এর অধিক মানুষ হয়েছে, সেখানে বামপন্থী কয়জন শহীদ হয়েছে সেটা একটু আমাকে বলবেন। আচ্ছা, এখানে 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 কি শহীদদের নিয়ে যে রাজনীতিটা হয়, এখানে শহীদ যেটা প্রশ্ন করছে এটার উত্তর যদি না থাকে তা বাদ। এবং শহীদ হওয়া না হওয়ার এখানে বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে আমরা কিভাবে আন্দোলনটা গড়ে তুলছি এবং আমরা কিভাবে আন্দোলনে গিয়েছিলাম। নট নেসেসারি আন্দোলনে গিয়ে আমাদের তো অনেকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছে, শারীরিকভাবে বঞ্চনার শিকার হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের জনসম্পৃক্ত, এটা আমি তো স্বীকার করছি, যেটা আমাদের ঘাটতি ছিল, যে আমরা আরো বেশি জনসম্পৃক্ততা তৈরি করে আন্দোলনটাকে আরো বড় গণ আন্দোলনের রূপ দিতে পারিনি। কিন্তু 24-এর আন্দোলনও কিন্তু আমরা ছিলাম, এবং আমাদের হচ্ছে রিজভি, শাকিল সহ অনেক অনেক বামপন্থী তরুণ আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা কি তাদের কথা বলবো না? আমরা কি তাদের স্মরণ করবো না? অবশ্যই স্মরণ করবো। আরেকটা প্রশ্ন আছে, আপনি বলেছেন যে শিবিরের সভাপতি নাকি কার নাম বললেন, যে তারা সাদিক কায়েম এবং ফরহাদ, তারা ছাত্রলীগের প্যানেল ছিল। আপনি কি এরকম কোনো ডকুমেন্ট দিতে পারবেন যেটা আমরা ওদের বিপক্ষে? ডকুমেন্ট তার ছবি, বঙ্গবন্ধুর সাথে তোলা ছবি, সে যে নৌকা নৌকা স্লোগান দিচ্ছে, না এখন এটা দেওয়ার বিষয় না। এটা আপনি পাবলিক প্ল্যাটফর্মে যান, আপনি হচ্ছে সকল পাবলিক ফোরামে এগুলো অ্যাভেলেবেল আছে। সাধারণ শিক্ষার্থী, যারা ট্রু সাধারণ শিক্ষার্থী, যে ছুপা শিবির নামে সাধারণ শিক্ষার্থী না, তারাই এগুলো শেয়ার করছে, তারা এগুলো নিয়ে মিম বানাচ্ছে, এবং তারাই আপনি দেখতে পাবেন শিবিরের যখন প্যানেল ঘোষণা হয়েছে তারা বলছে যে দেখুন ছাত্রলীগের প্যানেলটি ঘোষণা হয়েছে।